শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। তো বন্ধুরা, সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুদের জন্য একটি সুখবর। সেটা জানানো হচ্ছে যে সীমান্তের যে অন্তররক্ষী প্রহরী, যেটা আমরা বাংলায় ইংলিশে বলি বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, সেখানে কিন্তু একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এটার সম্বন্ধে আপনারা হয়তো অনেকে জানেন না, যার কারণে আজকে এই ভিডিওটি করা। আসলে আমি দীর্ঘদিন যাবৎ একটি প্রবলেমের কারণে কন্টিনিউ ভিডিও নিয়ে আসতে পারি নাই। তো এখন থেকে আপনারা কন্টিনিউ আমার চ্যানেলে ভিডিও পাবেন, আমি ভিডিও আপলোড করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আসলে কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে এবং কত টাকা ফি লাগবে, সব কিছু বিস্তারিত নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা সকলেই কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন যে আসলে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ সেটি কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরি। এখানে কিন্তু আপনারা নিয়মিতই ভাতা সব কিছুই কিন্তু পাবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসলে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বে অংশীদারি হন। আসলে ডিজিটাল পদ্ধতিতে 103তম যে ব্যাচ সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আসলে আবেদন করার জন্য কি কি প্রয়োজন পড়বে সেটা নিয়ে এখন আলোচনা করার চেষ্টা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স, তো সে সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। সে প্রথমেই ক্রমিক সংখ্যা কয়ে যে বিবরণ দেখতে পাচ্ছেন, সেখানে হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা। আপনি যদি এসএসসি মানে শুধু যদি মেট্রিক পাস, যেটা আমরা বাংলা মেট্রিক পাস, সেটাতে যদি আপনি 3 পয়েন্ট পান এবং এইচএসসি যেটাকে আমরা ইন্টার পাস বলি, সেখানে যদি আপনি 2.50 যদি পান, তাহলে কিন্তু সেখানে আপনি এই পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বর্ডার গার্ডে। তো আসলে বেতন স্কেল হচ্ছে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, যে বেতন স্কেলটা আমাদের এখনও আপডেট করা হয়নি। তো 15 অনুযায়ী আপনারা 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত এখানে কিন্তু আপনারা বেতনের সুযোগ সুবিধা পাচ্ছেন। তৎসব আবার বাড়ি ভাড়া আছে, এগুলো অন্যান্য সুযোগ সুবিধা তো আরও রয়েছে। তো বয়সের ক্ষেত্রে কিন্তু এটা আপনারা বিষয়টা মাথায় রাখবেন, বয়সের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু কিন্তু অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো বন্ধুরা, পুরুষের যে শারীরিক যোগ্যতা এবং মহিলার যে শারীরিক যোগ্যতা, সেই বিষয় নিয়ে যখন আলোচনা করব। দ্বিতীয়ত আপনারা দেখতে পাচ্ছেন যে শারীরিক যোগ্যতা হচ্ছে যে পুরুষের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, এটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য, যেমন সাঁওতাল, গারো ইত্যাদি আরও অনেক ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তাদের জন্য। আর যেটা হচ্ছে স্বাভাবিক ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য, মহিলাদের জন্য 5 ফুট 2 ইঞ্চি। আর খ নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন ওজন কিন্তু আপনাদের 50 কেজির পাশাপাশি থাকতে হবে, সেটা হচ্ছে যে ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে। আর এখানে 47 কেজি 47.173 কেজি, এটা কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠী মহিলাদের জন্য প্রযোজ্য। আর গ নম্বরে বুকের মাপ হচ্ছে স্বাভাবিক পর্যায়ে কিন্তু 81.27 সেন্টিমিটার, যেটা কিন্তু 32 ইঞ্চি। আর যখন আপনি বুক ভরে শ্বাস নেবেন তখন কিন্তু হবে এটা আপনার 34 ইঞ্চি, এটা কিন্তু পুরুষের ক্ষেত্রে। আর মহিলাদের ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি, আর মানে যখন আপনি বুক ভরে নিঃশ্বাস নেবেন স্ফুট অবস্থায়, সেটা হচ্ছে কি 30 ইঞ্চি। আর দৃষ্টি 6/6 থাকতে হবে উভয়ের পক্ষে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত হলে কিন্তু এখানে হবে না। 4 নম্বরে লেখা আছে যে অত্র বাহিনীতে জনবল হ্রাস বৃদ্ধি মানে কম বেশির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষ ভর্তির আসন কম বেশি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। এখানে কিছু আরেকটা বিষয় বলে রাখা ভালো, যে তারা যদি মনে করে যে এটা বাতিল করবে, তাদের এটা পার্সোনাল ব্যাপার, তারা কিন্তু এটা বাতিলও করতে পারবে। 5 নম্বরে লেখা আছে সকল জেলাসমূহ হতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আসন সংখ্যা কিন্তু সীমিত। এখানে কিন্তু আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি যে আসলে এখানে কিন্তু এখন কোটার বিষয়টি নেই। কোটার বিষয়টি বাংলাদেশ থেকে বর্তমানে তুলে দেওয়া হয়েছে, যার কারণে এখানে কোটার বিষয়টি আর নেই। আমরা এর আগে কিন্তু দেখেছি যে 99তম যে সিপাহী জিডি পদগুলো রয়েছে 100তম, সেখানে কিন্তু কোটার বিষয়টি ছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোটার বিষয়টি কিন্তু একেবারেই নেই। এখানে শুধু একটা বিষয়, সেটা হচ্ছে যে ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে এখানে উল্লেখ করা হয়েছে, তাছাড়া কিন্তু কোটার বিষয়টি কিন্তু এখানে নেই। তবে এখানে বিভ্রান্ত হওয়ার কোনো
বিষয় নয়, আপনারা বিভ্রান্ত হবেন না। সবাই সব কিছু বিষয় নিয়ে রেজিস্ট্রেশন করবেন। আসলে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব নেক্সট কোনো ভিডিওতে।